নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে, আমি বড় মন্দ কপাল, আমি বুঝি নাই, আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে। অকুন্না কৌমাং দাল্লিন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই, নেককার মানুষ পাই নাই, চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই, কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম, ফলে আজ নাফরমানির জিন্দিগিতে ভেসে গেছিলাম। মাওলা আমার দুর্ভাগ্য, মাওলা রব্বানা আখরিজনা মিনহা। এ কথা বলে নাফরমান জাহান্নামী আবার বলবে, মাওলা দেন না, দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা, আমি পারছি না মাওলা, এই আগুন আমি সইতে পারছি না, এবার দেন না। আবার বলছি মাওলা আবার দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি এবার গেলে নাফরমানি করি তো আমি আসলেই জালেম, আপনি আমারে তখন ডবল রিডবল শাস্তি দিয়েন, এবার ছেড়ে দেন। তখন শেষ আয়াত, আল্লাহ তখন বলবে ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আল্লাহ বলবে নাফরমান তুই জাহান্নামেই পড়ে থাক, আর একটা কথা বলবি না, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, চুপ। আমরা যেমন রাগ করলে বলি না, একদম চুপ, একটা কথা বলবি না বেটা, খারা এনে বলি কিনা, এই আল্লাহ বলবে পড়ে থাক বেঈমান নাফরমান জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা কথা নাই। তাফসীরে মাআরিফুল কোরআন স্পষ্ট লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না, খোদার কসম তখন ওই জাহান্নামী আর মানুষের মতো শব্দ করতে পারবে না, তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে। তোমাদের যাদের চুল এই ইহুদির মতো, খ্রিস্টানের মতো, মুরতাদের মতো, বেঈমান মুশরিকের মতো, তোমাদের বাপকে ফুটবল খেলোয়াড় তোমার বাপ, তুমি ফুটবল খেলোয়াড়ের ঘরে জন্ম নিছিলা, তুমি নর্তকী তোমারে বড় করছে, তো তুমি এই ড্রেস নিলা কেন? তুমি তো এক মুসলমান ঘরের এক ইমানদারের বাপ সন্তান, তোমার মা এক পবিত্র মুসলমান মা তোমারে 2টা বছর বুকের দুধ খাওয়াইছে। আমাদেরও তো সন্তান আছে, আমরাও তো দেখি বাপ ছোট বাচ্চাটাকে নিয়ে বিবি কি পরিমাণ পেরেশানি করে সারা দিন রাত, এভাবে তো প্রত্যেককেই বড় করছে তাদের মা। আপনারা দয়া করে বুঝতে শিখেন, কার কাছে হেরে গেলেন? আমরা মুসলমান, আমরাই ছিলাম মর্যাদাবান, আমরা হেরে গেছি দুশ্মনের কাছে, এক কাফের মুশরিকের কাছে। আরে এর চাইতে দুর্ভাগ্য, এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে? এই যে আমার দাড়িওয়ালা চেহারা, এটা তো আমারে সাজায় দিছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দাড়িবিহীন যেই চেহারা, এটা তো তারে সাজায় দিছে সেলুনের নাফিক। সাফ কথা, আমি ডিজাইন নিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে, তুমি ডিজাইন নিছো নাফিক থেকে। হ্যাঁ, তুমি কার লগে কি মিলাইলা, কার সাথে কি মিলাই? আমার চুল আমি নিছি সাহাবায়ে কেরাম আউলিয়ায়ে ইজাম থেকে, তারা চতুর্দিকে সমান চুল রাখতেন, আর তোমার এই ফ্যাশনেবল চুল তুমি নিছো সেলুনের নাপিত কিংবা ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক, কতগুলো তার সিরার ছবি লাগাইয়া থাকে চারিদিকে, এটার ভিতরে এটিতে কোবাইয়া থুইছে কোনানে হালাইয়া, একটার হেন দিয়া কোপ দিয়া চুল নাই, একটার হেন দিয়া কোপ দিয়া চুল নাই, একটার হেন দিয়া কোপ, এটি কোনো আনে হয়তো গেছে আকাম কুকামে, কোবাইছে আচ্ছা তোরে সাফাতি দিয়া, এরপরে আর চুল উঠে না, এমন শক্ত কোপ খাইছে, এই কোপের পরে আর সিলাই ব্যান্ডিজ ঠিক হয়েছে কিন্তু চুল আর ওঠে না। এখন ওইগুলো সিদ্ধান্ত নিছে যে এখন কি করা, চুল তো উঠে না, তো এখন তারা বলছে চালাও এটারে ফ্যাশন হিসেবে চালাই দাও, বলছে না এটাই ফ্যাশন। কোনো বেড়ার হয়তো প্যান্ট ছিঁড়ে গেছে 3খান দিয়া, তে বেড়া এটারে অন করছে না, এটাই সিস্টেম যে ভালো প্যান্ট 4টা ছিদ্র কইরা এরপরে এটা ডিজাইন হিসেবে চালাই দাও। আমি তো প্রায় বলি এরকম ছিদ্রওয়ালা প্যান্ট যেগুলো, এর অর্থ হইল ফেরেস্তা যাতে এটার মধ্যে আংটা লাগাইয়া তারে টাঙ্গাইয়া ফিটতারে, এই জন্য হইতে এটার মধ্যে ছিদ্র তোরে টাঙ্গাইয়া ফিটবো, মনে রাখিস, খামখেয়ালি মনে কর। এটা কোনো কথা হইল নাকি? সুস্থ স্বাভাবিক মানুষ এমন করবে কেন বাপ?
আপনাদের কাছে অনুরোধ করছি, আমি যে কথাটা বলতেছিলাম হায়াতের কদর চাই, এই সময় আর আসবে না, এই সময় আর আসবে না। এই একবারই হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, তিনি আল্লাহ যিনি রাত্র এবং দিনকে পর্যায়ক্রমে, খিলফাতান মানে ধারাবাহিকভাবে যিনি রাত এবং দিন আনেন, একবার রাত আবার দিন, আবার রাত আবার দিন, আবার রাত আবার দিন। আল্লাহ বলেন এটা আমি করি কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে চায় উপদেশ গ্রহণ করতে, আও আরাদা শুকুরা, যে চায় আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে, তাদের জন্য। রাত আমি শুকরের জন্য, দিন আমি শুকরের জন্য, আমার স্মরণের জন্য, আমার গোলামির জন্য বানাই। রাত বানাইছি মাগরিব এশার জন্য, দিন বানাইছি ফজর জোহর আসরের জন্য, চুরি ডাকাতি জেনা ব্যভিচারের জন্য না বাবা, না। আল্লাহ বলেন রাত দিন সময় আমার দেয়া। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, কোরআনে আল্লাহ বলেন আল্লাহই রাত্র এবং দিন পরিবর্তন করে থাকেন। কে বদলায়? তাহলে সময় বদলায় কে ভাই? বলেন না বাপ, কে বদলায়? তাহলে আমার হায়াত মানেই তো সময়, এটা তো আল্লাহ পরিবর্তন করছেন। আমি শিশু ছিলাম, এখন আমি যুবক, যুবক থেকে বৃদ্ধ, এটা আল্লাহ করছেন, আল্লাহ করছেন। রাত্র দিন আল্লাহ বদলায়। কোরআনুল কারীমে আছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আহ, মালিক বলে বান্দা আমি একটা কথা জিজ্ঞাসা করি বান্দা, আল্লাহ বলছে আজকের এই রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, বলো তো আমি আল্লাহ ছাড়া তোমার আর কে আছে যে তোমার জন্য আগামী কালকের আলো নিয়ে আসবে? বলো না ছেলেরা, ভাইয়া বলো না বাপ, কে আনবে? তো তো সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া? সেই মনিবকে কেন ভুলে যাওয়া? আমার অস্তিত্বের প্রতিটা মিনিট যার হাতে, আমার বেঁচে থাকা যার ইচ্ছায়, আমার নিঃশ্বাস যার হাতে, আমার চোখের পলক যার ইচ্ছায়, আমার চোখের কানের হাতের সমস্ত শক্তি যার হাতে, সেই আল্লাহকে কেন ভুলে যাও? আল্লাহকে যে সেজদা করে না, আল্লাহর সামনে, মনিবের সামনে, এত বড় কায়নাতের মালিকের সামনে যে ঘাড় নোয়ায় না, সেজদা দেয় না, খোদার কসম তার মতো ঘাড় তেরা, তার মতো গাদ্দার, তার মতো বেয়াদব এই জমিন আর কেউ নাই। তুই বড় ঘাড় তেরা বেটা, তুই বড় ঘাড় তেরা, তোর ঘাড় শক্ত, ফেরেশতার প্রথম বাড়ি তোর ঘাড়ে দিবে, মনে রাখিস। তোর ঘাড় বড় শক্ত ঘাড়, তুই এত বড় মালিককে কোনো পাত্তা দিলি না, মাতবরি দেখাইছে। আল্লাহ কোরআনে বলছে, বান্দা ওয়াযানানতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, তোমরা ভেবেছো তোমরা যা করছো এর অধিকাংশই তোমাদের আল্লাহ জানে না, এটা মনে করছি। ওয়াযালিকুম যান্নুকুম বিল্লাহি, তোমরা যে আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা করেছো, আল্লাহ বলেন আরদাকুম, এটাই তোমাদেরকে বরবাদ করেছে। ফাআসবাহতুম মিনাল খাসিরিন, ফলে আজকে কিয়ামতের মাঠে তোমরা লাঞ্ছিত জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। তোমরা আল্লাহকে পাত্তা দাও না। ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি, রব্বুল আলামিন বলে তোমরা আল্লাহকে পূর্ণ কদর করতে পারো নাই। তোমরা দুনিয়ার সবাইকে লুকাইতে চেয়েছিলে, কিন্তু আল্লাহকে লুকাইতে চাও নাই। তোমার অপরাধ, তোমার দুর্নীতি, তোমার অসভ্যতা, তোমার জিনা, তোমার ব্যভিচার, তোমার উলঙ্গ দৃশ্য দেখা, তোমার সুদের টাকা, হারামের টাকা, সব তুমি দুনিয়ার সব মানুষ থেকে লুকাইবার চেষ্টা করেছিলে। রাত 2টা বাজে, ডানে বামে সব দিকে তুমি তাকিয়ে ভেবেছো গোটা জগৎ ঘুমিয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে, বাপ ঘুমিয়ে গেছে, এলাকার কেউ জেগে নাই, কেউ নাই, কেউ নাই, আমি একা, শুধুই একা। রব্বুল আলামিন বলে এটা মনে করে
রাত গভীরে লেফ কম্বলের নিচে তুমি যখন মোবাইলে উলঙ্গ ছবি দেখছিলে, আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে ডাক দিয়ে বলে, আনিস, পৃথিবী যদিও ঘুমিয়ে গেছে, আমি কিন্তু জেগে আছি, আমি দেখছি। কেমনে রে পারলি বান্দা, কেমনে রে বান্দা পারলি আমার মতো মনিবের সামনে এত বড় অন্যায় কেমনে করছিস? ওমা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। আল্লাহ বলে, সাথে সাথে বান্দা, তোমার যেই দেহ দিয়ে তুমি গুনাহ করছো, সেই কান, সেই চোখ, সেই শরীরের চামড়া, প্রতিটা পশম, এটাকে তো তুমি আড়াল করতে পারবা না। পারবেন? আল্লাহ বলেন, খোদার কসম বান্দা, তোমার সেই দেহের অঙ্গ, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ, তোমার দেহের প্রতিটা চামড়া, অস্থি, মজ্জা, প্রতিটা অঙ্গ আমি আল্লাহর কাছে তোমার সমস্ত নাফরমানির সাক্ষী দেবে। তুমি দেখবা, তোমার অঙ্গ বলবে, এটার থেকে আড়াল করবা কেন? ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। নাফরমান চিৎকার করে বলবে, হায় দেহের অঙ্গ, তোমরা কেমনে সাক্ষী দিলা আমার বিরুদ্ধে? এত যত্ন করলাম এই শরীর দেহ, আজ কেমনে তোমরা আমার বিরুদ্ধে গেলে? আর তোমরা হাত পাও, চোখ, নাক, কান, কথা বলো, এটাও তো জানতাম না। তোমাদেরকে তো জীবনে দেখি নাই কোনোদিন কথা বলতে পারো, আজ কেমনে বলছো? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। তখন দেহের অঙ্গ বলবে, বন্ধু, সবাইকে যেই আল্লাহ জিহ্বা দিয়ে কথা বলার শক্তি দিয়েছেন, সেই আল্লাহই আজকে পুরা দেহকে কথা বলার শক্তি দিয়েছেন। এগুলা কোরআন, এটা আমাদের রূপকথা না, নাটকের গল্প না, ঠাকুরমার ঝুলি না, এগুলা রাক্ষসের গল্প না, এগুলা বানাই না, কাহিনী না, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন। অতএব আলহামদুলিল্লাহ, আমরা এগুলো বিশ্বাস করে সুখে আছি, অসুবিধাই নাই। মালিককে মাইনা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ, অভাবে নাই। ইমানদার অভাবে পড়ে না, ইমানদার সবর করে, কখনো স্বাচ্ছন্দ্য, কখনো কষ্ট, উভয় হালাতে সবর করে। অতএব আজকের মূল বক্তব্য, এই সবগুলো তর্জমা আয়াত বলার আগে মূল বক্তব্য হায়াতের কদর করা। কিসের কদর করা বলেন না, সবাই বলেন। ছেলেরা তোমরা বলো না ভাই, হায়াত। তু আগার মেরা নিহি বানতা না বন আপনা তো বন। এটা আমি ডেইলি একবার হইলেও বলি। তুমি যদি এই দেশ, জাতি, পরিবার, এই সমাজ, এই পৃথিবীর কোনো উপকার করতে না পারো, ঠিক আছে, কইরো না, কিন্তু নিজের ভালো তো করো। নিজেরে কেন নষ্ট করে দিচ্ছ? এই উলঙ্গ ছবি, এই নর্তকী, এই বেনামাজি জিন্দিগি, এই অসভ্যতা, এই বন্ধুদের আড্ডা, এই রং তামাশা শেষ পর্যন্ত তোমাকে কোথায় নিয়ে যাবে? তুমি একবার ভাবো। কিরে ভাই, তুমি ভাবো বন্ধু, নিজের জন্য তো ভাবো, নিজের ভালোটা ভাবো। মানুষ এত বোকা হয় কেমনে? নিজেরটাও ভাবে না, নিজের ভালোটাই ভাবে না। ওইখানে যদি আগুন লাগে এইখানে, আর এই ছোট বাচ্চাটা যদি ওইদিকে হাঁটতে হাঁটতে যায়, তো সে যদি এক কদম করে হাঁটতেই থাকে, কেউ যদি তাকে বাধা না দেয়, অথবা সে যদি না ফেরে, তাহলে প্রতি কদম সামনে যাচ্ছে মানে কোথার দিকে যাচ্ছে? তাই হইতে পারে বাবা বাধা দিল না, মা বাধা দিল না, সাহস করলো না। তোমার এই গাউরা চুল দেখা, তোমার এই চেহারা সুরতের কথা ডং দেখে, বেশি কথা কইেন না, হুদা বেন বেনান, তোমার এই গাদ্দারি কথা শুই না হয়তো বাপ মা চুপ হয়ে গেছে, যে যা পিছে দিয়ে ফির তার কোয়ালে বাদ দে, দে বাদ দে, ইতান ছেড়ে দে, তার ফাইলে বিদেশ যাইব, আর না ফাইলে টেয়া পয়সা দিলে দিব, না দিলে নাই, বাদ দে, তার ফতে তারে ছেড়ে দে। আহা, তুমি তো শেষ, তুমি তো এরপরে
এই নর্তকীর মোহে পড়ে, নাচ গানের মোহে পড়ে, উলঙ্গ ছবি আর অশ্লীল দৃশ্য, অথবা গুনাহ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এই নাফরমানির আসক্তিতে প্রতি কদম তুমি তো জাহান্নামের আগুনের দিকেই যাচ্ছ। শেষ পর্যন্ত তো ওইখানেই যাবে। আল্লাহ বলেন, উল্টো পথে যে চলে আমি তাকে ধীরে ধীরে নুয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, উল্টো পথেই চালাই, একদিন সত্যি সত্যি জাহান্নামে ফেলে দেই। কোথায় ফেলে দেয়? হ্যাঁ, এই জন্য আবারও বলছি, আমার প্রথম বক্তব্য, মূল বক্তব্য আজকে এটাই, আমরা হায়াতের কদর করি, আর ফিরবেন না। এবং প্রত্যেকটা মানুষ, আমিও, আপনিও, জওয়ানরাও, বুড়োরাও এই হায়াত ভিক্ষা চাইবেন। সময় সময়, একটু সময়, মাওলা দেন না, মাওলা দেন, একটু সময়, আবার দেন, আবার দেন, বড় বেশি ভুল করে ফেলেছি, মাওলা দেন না, মাওলা আরেকবার দেন। এভাবে আহাজারি করবে না, ফরমান কাকুতি মিনতি করবে, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ। নাফরমান হিসাবে কেউ নিজেকে বুদ্ধিমান ভাববেন না। এ হুদা বাদুগা খাইলে আর একটু মাতবরি করলে তোর এত কোনো আহামরি কিচ্ছু না, আহামরি কিচ্ছু। আমি দেখছি রে বাপ, রবিবার ইলেকশনের আগের দিন দেখছি 10 বছর যেই জায়গা দিয়ে আমি যাইতাম জুমার নামাজ পড়াইতে, রবিবারের আগেও দেখছি, আগে শুক্রবারেও দেখছি, এই 10টা বছর দেখছি যার পোস্টার, ব্যানার, বিলবোর্ড পুরা ওই উপজেলার মেইন প্রাফারে চতুর্দিকে ছিল, একটা জায়গা বাকি ছিল না। রবিবারের পরে ওই হেবড়ার জিতছে না, স্বতন্ত্র প্রার্থী জিতছে। হ্যাঁ, পরে শুক্রবারে যখন নামাজের জন্য যাই তখন দেখলাম বাড়ি সালান দিয়েও আর একটা পোস্টার, একটা ব্যানার, একটা ফেস্টুন হেবড়ার এখানে কিচ্ছু নাই। আরে কি আশ্চর্য, আমার কাছে এটা রীতিমতো অবাক লাগলো। আহারে, এর লাগে বুঝি একটা ব্যানারও থাকতো না, একটা ফুসটা। এখানে তাফসিরে লিখছে, আমাকে দুনিয়ায় একটু ফেরত দেন। কোথায়? দুনিয়ায়। কাকে দেখে? আজরাইলকে দেখে। কাকে দেখে? আজরাইল। হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি যেমন আমলের, মালাকুল মউত তার সামনে এসে দাঁড়াবে ওই আকৃতিতে। অর্থাৎ যে নেককার, সে মালাকুল মউত জান কবজের সময় তার সামনে এসে দাঁড়াবে একেবারে চমৎকার উত্তম আকৃতি নিয়ে, যেটা দেখেই ইমানদারের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কসম আল্লাহ, এটা হাদিস, স্পষ্ট হাদিস। হ্যাঁ, আর যে ব্যক্তি নাফরমান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা আরবি কিতাবে পড়ছি, ইমাম কুরতুবির কিতাব আত-তাযকিরা, ওইখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন আজরাইলকে বলছিল, মালাকুল মউত তুমি নাফরমান পাপীদের সামনে জান কবজের সময় কেমনে আইসা দাঁড়াও, কদ্দুর দেখাও আমার। ইব্রাহিম আলাইহিস সালামকে আজরাইল বলছে, মালাকুল মউত, জনাব, হে আল্লাহর নবী, আপনি এটা দেখতে চাইেন না, সহ্য করতে পারতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমাকে দেখাও, আমি দেখব। কসম আল্লাহর, আমরা নিজের সচক্ষে কিতাবে পড়ছি, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে মালাকুল মউত ওই আকৃতি ধরছে, যেভাবে নাফরমানের সামনে বিভৎস কুৎসিত যেই চেহারা নিয়ে আসবে, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম চিৎকার করে বেহুশ হয়ে গেছে। হুঁশ আসার পরে ইব্রাহিম নবী আল্লাহকে হাত তুলে বলছে, মাওলা, কোন নাফরমান পাপীর জন্য মালাকুল মউত আজরাইল মৃত্যুর সময় যেই দৃশ্যে দাঁড়াইল, এইটা দেখলেই তার আযাবের জন্য যথেষ্ট, আর লাগবে না আযাব। এটা দেখলেই চলবে, এটা দেখলেই সে বুঝে ফেলবে তার আগত জিন্দেগিটা কি হবে। তো আল্লাহ তাআলা বলেন, এই নাফরমান তখন বলবে, রব্বিরজিউন, আল্লাহ দুনিয়ায় একটু ফেরত দেন, অল্প সময়। কেন? এই বলবে, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। 101 নম্বর আয়াত। নাফরমান বলবে, আল্লাহ, যেই আমলগুলো ছেড়ে দিয়েছি, এবার যদি একটু হায়াত দেন, সুযোগ দেন, আমি সেই নেক আমলগুলো পুনরায় করব। এবার বিশ্বাস করেন খোদা,
ওরে যাইতে কোন কয়টা দিন, আমার 3টা মাস সুযোগ দেন, আমি দেখবেন নামাজ কারে কয়। কাবা শরীফের ইমাম রে ফিসে আলাই দিন, ইমাম সাহেবের আগে দাঁড়ান, নমাজ কাবা শরীফের সাদে গিয়ে দাঁড়ান, আপনি শুধু রংটা চাইবেন, আমার কিন্তু সুযোগটা দিয়ে আসেন। কি করি এবার গেলে? উড়ে এলাম, সব উড়ে এলাম। মসজিদে যে ঢুকমু 3 মাস পরে মালাকুল মউত রে কইবেন মসজিদতে যাতে নিয়ে যায়। বাইতার যাইতাম, বাইরের গোষ্ঠীর গিলাই বাইর যাইতাম না। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, নাফরমান বলবে রব্বুল আলামিন যে আমলগুলো ছুটে গেছে এবার সেই আমলগুলো করব, নেক আমল। সাথে সাথে আল্লাহ বলবেন কাল্লা, কখনোই না, না রে বান্দা কখনোই না। মালাকুল মউত আজরাইলকে দেখিয়ে সামনে এনে আমি রব্বুল আলামিন এই পর্যন্ত কোনোদিন কাউকে ফেরত দেই নাই। মালাকুল মউত আজরাইলের এই দৃশ্য দেখে যদি আমি বদলাইবার সুযোগ দিতাম তাইলে তো ফেরাউন নমরুদ ও আব্দুল কাদের জিলানী হইয়া যাইত। নমরুদ ফেরাউনও তো জুনায়েদ বাগদাদি হইয়া যাইত। না রে বান্দা কাউকে দেই নাই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এবার আল্লাহ বলবেন নাফরমান বেঈমান কখনোই তোকে দুনিয়ায় আর যেতে দেয়া হবে না। এই যে তুই বললি ভালো হয়ে যাবি, এটাও তোর কথার কথা, মুখের কথা, মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন আমি জানি, তোর চিনি আমি, তুই বাটফার রে আমি চিনি। তোর যে সুমে তোর বেডির সিজার হয়, সিজারের আগে তুই মনে 1000 বার আমারে ডাকছিলি আল্লাহ 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 আল্লাহ, আরে নামাই লাইছে আল্লাহ রে একেবারে। যখনই শেষ বাচ্চাটা হয়ে গেছে এবার 14 গোষ্ঠীরে জানাইতে আছে, হইছে হইছে হইছে, কার্টন লাগছে না? হ্যাঁ লাগছে লাগছে, কার্টন লাগছে, হইছে হইছে, শুনাইতে আছে। আসরও শেষ, মাগরিবও শেষ, এশার নামাজও শেষ, কি এর নামাজ সেরে গেছে না? তো আল্লাহ বলে তুমি সিটার রে আমি চিনি, তুমি যে কি ডগে, তোমারে যে সময় অ্যাক্সিডেন্ট করছো সেই সময় তুমি আমি আল্লাহরে কত লক্ষবার ডাকছিলাম, মন নাই? এরপরে যখনই সুস্থ হয়ে গেছো কিসের নামাজ কিসের রোজা? যখনই বিপদে পড়ছো তখনই আমারে ডাকছিলা, যখনই বেঁচে গেছো তখনই আবার ভুলে গেছো, আবারই ভুলে গেছো। আল্লাহ তাআলা বলেন কাজেই তোমার এগুলো কথার কথা। অমিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন, অতএব এখন কিয়ামত পর্যন্ত, আবার পুনরায় উঠানো পর্যন্ত, ইসরাফিলের ফু দিয়ে হাসরের মাঠে তোলা পর্যন্ত, বারজাখ মানে কবরের জীবন, এই কবরের জিন্দেগিতে পড়ে থাকো আর ফিরবা। এবার শুধুই কবর, শুধুই বারজাখ। কবরের জীবনকে বলে বারজাখ। বারজাখ শব্দের অর্থ পর্দা, যেটা দুনিয়া এবং আখিরাতের মাঝখানে ব্যারিকেড দেয়, পর্দা দেয়, এটারে বলে বারজাখ, কবরের জীবন, মধ্যবর্তী স্টেশন। এরপরে আল্লাহ বলেন ফাইজা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, অতঃপর যখন কবর থেকে ইসরাফিল দ্বিতীয়বার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে, সবাই যখন আবার তোমরা হাসরের ময়দানে দাঁড়াবা, ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন সেদিন কোটি কোটি মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, কেউ কাউকে বংশের, নসব মানে বংশ, আত্মীয়তার, সম্পর্কের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না। কোনো বাপ বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, এটা আমার বাপ, স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী। খোদার কসম কেউ বলবে, কেউ কাউকে। আল্লাহ নবী বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে দেখবে, নিজের ছেলেকে একবারও ডাকবেন, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, কিন্তু একবারও ডাকবে না, বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওয়ালা ইয়াতাসাআলুন, ভাই কোনো কষ্ট হচ্ছে? না না না, হাসরের ময়দান এনে কইছি নাম রে, এনের কথা কইছি না, এটা
হাসরের ময়দানের কথা কইতেছি। এই যে অহন যে আপনি কইলেন না, এই কথা যেমন কইলেন আমিও জিগাইলাম, এই জিগাইবও না কেউ, আর আমনে নাও কম লাগতো না। এটাই বলছো, আলা ইয়াতাসাআলুন, কেউ কাউকে ভালো মন্দ কিছুই জিজ্ঞেস করবে না, কিছুই বলবে না, একটা শব্দ বলবে না, কেউ না, কেউ কাউকে চিনবে না। লিখ, সবাই প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ব্যস্ত থাকবে। অতএব এরপরে আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেদিন একমাত্র কারো সহযোগিতা দিয়ে কিছু হবে না। তোমার আমলনামা, তোমার মিজানের পাল্লার হিসাব, ওজন, এটাই হিসাব। এটা যেমন হবে তোমার ফলাফলও তেমন হবে। সোজা কথা, তোমার আমল এটাই শুধু পুঁজি, তোমার আমলনামা এটাই শুধু পুঁজি। এখানে কোনো সাইডে মাইডে নেতা কর্মী, বাপ ভাই, আত্মীয় স্বজন, পাড়া পড়শি, পরিচিত অপরিচিত, বক্তা শ্রোতা, আয়োজক, কিচ্ছু কোনো কাজ আসবে না। আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যার আমলনামা নেকির পাল্লার মধ্যে যার নেকি ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, সেই হবে সফল, কামিয়াবি, জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা মিজানের পাল্লায় যার নেকি হালকা হবে, গুনাহ ভারী হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা শুধুই তারা যারা তাদের জিন্দেগি বরবাদ করলো, ফি জাহান্নামা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামে বসবাস করে। এরপরে শুনেন, তালফাহু ওয়ুজুহাহুমুন নারু ওয়া হুম ফিহা কালিহুন। আহা বাপ, এটা কি আমার বাপ কড়াইয়ের তেলের মধ্যে একবার এই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, আবার উল্টাইয়া ওই পিঠ চাপ দিয়া ধইরা ভাজি করে, এরকম না? এই তালফাহু ওয়ুজুহাহুমুন নার অর্থ হইল, আল্লাহ তাআলা বলে জাহান্নামী তোর চেহারাকে, দুই গালকে এরকম আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া তোরে ওয়া হুম ফিহা কালিহুন, বিভৎস কুৎসিত চেহারা বানায় ফেলা হবে। তালফাহু ওয়ুজুহাহুমুন নার অর্থ হলো চেহারা উলট পালট করা হবে, একবার এই পিঠ একবার ওই পিঠ। ওয়া হুম ফিহা কালিহুন, আল্লাহ বলে চেহারাটা তখন বিভৎস, একদম কুৎসিত কালো হয়ে যাবে। নাফরমান তখন চিৎকার করবে, আল্লাহ বলবে, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আমার বান্দা মনে পড়ে তোমার কাছে তো আমার আয়াত, আমার কোরআন, আমার দ্বীন পড়া হয়েছিল, বলা হয়েছিল, ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, তুমি তো সেটাকে মিথ্যা মনে করেছো। আরে মাইতো না চাই, হুজুররা এডি কয়, কইতো লাগলি কি আর কোনটা কমাইয়া কয়নি, এমন বেদ্যপ আছে না? আরে রাখ বেটা, সব কানে হুজুরারে ধরে আনিস না, সব কানে হুজুররা, সব কিছুতে হুজুরারে ধরে আইন। হুজুরের সব ধরতে গেলে আর দুনিয়া চলন লাগতো না, এমন অসভ্য লোক আছে কিনা বলে? কি বললেন, কি বুঝাইতে চাইলেন, কি বুঝাইতে চাই? আমি একদিন আমার এক বড় লোক, ভদ্রলোক, বিরাট মানুষ, এবারটা আমারে এরম ওয়াজে বসছি আর কাগজ লিখে দিছে, কি কি বলতাম না, এ রাজনৈতিক কথা বলবেন না, বিতর্কিত কথা বলবেন না, আরো কিতা কিতা জানি অনেকটি লিখে দিছে, মানে 7-8টা হইব, নিচে লিখে দিছে, এরপরে কোরআন সুন্নাহ থেকে কথা বলবেন। পরে আমি খুব সুন্দর করে বলছি, আঙ্কেল মনে কিছু না নিলে এ যেডি যেডি লিখছেন বলা যাবে না, এগুলো বাদ দিয়া কোরআন সুন্নাহর কথাটা কেমন হয় এটা স্যাম্পল হিসাবে একটু আমনে 10টা মিনিট কদূর কম, এরপরে আমি এটার ব্যাখ্যা করব। মানে আমনে আগে, আমনে তো যেহেতু বুঝছেন, এটি বাদ দিয়া কোনটি কোরআন হাদিসের কথা, এই কথাটি কদূর আমনে কদূর 10টা মিনিট বলে, পরে 2 ঘন্টা লাগাইয়া আমি এটি বুঝামো। আমরা কি আর এগুলো জানি? হাবড়া শুদ্ধ মারে, আমরা কি আর এগুলো জানি? তো না জানলে আপনি ফাজলামি করলেন কেন? কথা বলেন না কেন? আপনি এটি লিখলেন কেন? কথা বলেন। আমার সাফ কথা, আওয়ামী লীগ বিএনপি বুঝি না আমি, আমার বাপ মুসলমান, আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ, রাষ্ট্রের শেষ মাথা থেকে একেবারে শেষ পর্যন্ত জমিনের প্রত্যেক
প্রত্যেক বিষয়েই কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামকে যদি কথা বলবার সুযোগ দেয়, তাহলে রাজনৈতিক ব্যক্তিরাও সংশোধন হবে, সমাজের সাধারণ মানুষরাও সংশোধন হবে, হাসরের ময়দানে সকলেই তখন লাভবান হবে। যারা রাজনীতি করেন আপনারা এই দেশের বাহিরে না, আপনারাও শোনা দরকার। আপনাদের রাজনীতিতে, আপনাদের দলে, আপনাদের ক্ষমতায়, আপনাদের দুনিয়ার এই সমস্ত নীতিতে কোথায় কোথায় ভুল হচ্ছে, এটা কি শুধরায়া দেওয়া বলা উচিত নয়? তাই উলামায়ে কেরাম এই কাজটাই করছে, এই খেদমত করছে। এটা বাধাগ্রস্ত করলে ওই ব্যক্তির ক্ষতি হবে। 50 বছর ধরে যিনি রাজনীতি করেন, আপনার জিন্দেগিই তো রাজনীতি, তাহলে আপনি যদি রাজনীতির কোনো বিষয়ে কোরআন সুন্নাহর কথা বলতে না দেন, তো আপনি সংশোধন হবেন কিভাবে? আপনার আখিরাত মিলবে কিভাবে বলেন? তখন কিভাবে মিলবে? আপনার পরকাল তো টিকবে না, তখন পরকাল তো টিকবে না। ও জানাজার নামাজের সামনে 30 জন বক্তৃতা দিলে আপনারে ফেরেশতারা বেহেশত দিবে। এত রঙে দোয়ান বাহি খায় না, এত হুগনা সিরা বেজে না, ফানি দন লাগে। আমরা দেশে আরো একটা কয়, কইতাম নি এটা, এত ভাত দুধ দিয়ে খায় না। কথা বুঝেন নাই? সাফ কথা মিয়া। সব বিষয়ে, দ্বীনের বিষয়ে, সকল ব্যাপারে আল্লাহর কথা, শরীয়তের বিধান শোনা উচিত। উচিত কিনা বলেন না কেন? সংশোধনের ফিকির চাই, পরিবর্তনের ফিকির চাই। আজকে সারা বাংলাদেশের আমরা উলামায়ে কেরাম প্রতিনিয়ত এই শিক্ষা, এই সিলেবাস, এই কারিকুলাম, এই ট্রান্সজেন্ডার সহ ছেলে মেয়ে, নারী পুরুষের অবাধ মেলামেশা, ফ্রি সেক্স, ফ্রি একেবারে ওপেন অবাধ যৌনতা, ফ্রি মিক্সিং করার ইউরোপীয় যেই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করার চক্রান্ত হচ্ছে, সেটা কোনো দলের উঠানামার কোনো বিষয় না, এটা আগামী প্রজন্মের বাঁচানোর বিষয়। 12, 13, 14 বছরের ছেলে মেয়েদেরকে বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে, বাঁচাইতে হবে এই অসভ্যতা থেকে, এই নোংরামি থেকে, এই অশ্লীলতা থেকে। ট্রান্সজেন্ডার বাংলাদেশে বাস্তবায়ন হতে দেয়া হবে না। সাফ কথা। এক সাগর রক্তের বিনিময়ে হলেও সমকামিতা বাংলাদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। খামখেয়ালি করলে হবে না। 7ম শ্রেণীর বই থেকে শরীফার গল্প নামে এই গল্প বাদ দিতে হবে। থার্ড জেন্ডার আমরা বুঝি, হিজরা আমরা বুঝি, হিজরার প্রতি আন্তরিকতাও আমরা বুঝি। বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসার আলেমরা ঢাকার কামরাঙ্গীর চরে হিজরাদের জন্য মাদ্রাসা করছে। 3য় লিঙ্গের মাদ্রাসা আছে। হিজরা মহিলা, হিজরা মানুষ কোরআন শরীফ 3 খতম কোরআন শরীফ পড়ছে, কোরআন খতম করতেছে, কোরআন পড়ছে। হিজরাদের প্রতি আমাদের কোনো কি নাই, বাধাগ্রস্ততার কিচ্ছু নাই। এটা হিজরার ট্রান্সজেন্ডার গুলাইয়া ফেললে হইতো না, হবে না। এটা আল্লাহ বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, তাইলে তুমি ভুল মনে করেছ। ক্বালু রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। আহা, নাফরমান জাহান্নামী তখন বলবে, আল্লাহ আমার দুর্ভাগ্য আমার কপালের উপরে লেগে গেছে, আমি বড় মন্দ কপাল, আমি বুঝি নাই। আমার দুর্ভাগ্য আমার উপরে প্রভাব বিস্তার করেছে। ওয়া কুন্না কওমান দাল্লিন, আমি পথভ্রষ্ট সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলাম। আল্লাহ ভালো মানুষ আমি পাই নাই, নেককার মানুষ পাই নাই, চরিত্রবান মানুষের সংস্পর্শ পাই নাই, কিছু অসভ্য মানুষের সাথে চলছিলাম, ফলে আজ নাফরমানির জিন্দিগিতে ভেসে গেছিলাম। মাওলা আমার দুর্ভাগ্য, মাওলা রব্বানা আখরিজনা মিনহা। এ কথা বলে নাফরমান জাহান্নামী আবার বলবে, মাওলা দেন না, দেন আমারে জাহান্নাম থেকে একটু বের করে দেন, আমারে দুনিয়ায় যেতে দেন না মাওলা, আমি পারছি না মাওলা, এই আগুন আমি সইতে পারছি না, এবার দেন না। আবার বলছি মাওলা আবার দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমি যদি এবার গেলে নাফরমানি করি তো আমি আসলেই জালেম, আপনি আমারে তখন ডবল রিডবল শাস্তি দিয়েন, এবার ছেড়ে দেন। আহ, তখন শেষ আয়াত আল্লাহ তখন বলবে, ক্বালা খসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে, নাফরমান তুই জাহান্নামেই পড়ে থাক, আর একটা কথা বলবি না। ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, চুপ। আমরা যেমন রাগ করলে বলি না, একদম চুপ, একটা কথা বলবি না বেটা, খারা এনে বলি কিনা,
এই আল্লাহ বলবে। পড়ে থাক বেঈমান, নাফরমান জাহান্নামে, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, একটা কথা নাই। আর তাফসীরে মাআরিফুল কোরআন স্পষ্ট লিখছে, আল্লাহ যখন কোনো জাহান্নামীকে এটা বলে ফেলবে যে তুই আর কথা বলবি না, খোদার কসম, তখন ওই জাহান্নামী আর মানুষের মতো শব্দ করতে পারবে না, তার জবান থেকে তখন কুকুর কিংবা গাধার মতো নিকৃষ্ট আওয়াজ বের হবে। আল্লাহ আমাকেও মাফ করে দেন, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল কবুল করেন। আজকে আপনাদের আমাদের সবাই যেন সময়কে কদর করি। যুবক ভাই, মোবাইলের আসক্তি ছেড়ে দাও, জিন্দিগি কাজে লাগাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো। বাবা চাচারা জিন্দিগি সুন্দর করেন, মা বোনরা হায়াতকে কদর করেন, পর্দা পুশিদার জিন্দিগি পালন করেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কিছু বলবেন? হ্যাঁ জি, আমার বাপ দয়া করে, এখন তো এশার নামাজের বিরতি, এশার নামাজের পরে আবার যথারীতি ইনশাআল্লাহ বয়ান হবে। বিশেষ করে আমার আজকের এই মাহফিলের যিনি প্রধান বক্তা, আপনারা সবাই জানেন, আমার পরম শ্রদ্ধেয় বড় ভাই, আমার অভিভাবক, আমার মুরব্বী, যে আমার এই কোলে পিঠে করে পড়ালেখা করাইছে, তিনি আমার শুধু ভাই না, আমার আপন বড় ভাইও। আমি ভাইয়ার কাছে সরাসরি ছাত্রের মতো পড়ালেখা করছি, ছাত্র হিসাবে। ভাই আমার ছোটবেলায় কোলে করে, বাসের সিটে বসায় নাই, কোলে বসাইয়া নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় ক্লাস 5-এর পরে দিয়ে আসতো, আবার ভাইয়া আনতো গিয়া ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আসতো। মানে এত ছোট ছিলাম যে সিটে বহাইতো না, কোলে বইতাম ভাইয়ের। সেই বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি দামাত বারাকাতুহুমুল আলিয়া, ভাইয়াও ইনশাআল্লাহ বয়ান করবে। আপনারা এশার নামাজের পরে আবার যথারীতি সবাই জমে বসবেন, বলেন ইনশাআল্লাহ। এখন একটা অনুরোধ হইল, নওজোয়ান ছেলে, তোমরা যারা এশার নামাজ না পড়ে এখন বাইকে যাই বাগা এদিক সেদিক, তোমরা কদ্দুর হাত উঠাইলে তোমগো লাগে আলাদা একটু দোয়া করতাম, একটু হাত উঠাও যারা এশার নামাজ পড়তা না। না না, অনেকে পড়বে না, আমার এটা একটা বুঝ আছে না, আমরা বেনামাজি দেখতে দেখতে আজ কি নতুন দেখিনি, তাইলে অপদার্থ দেখতে দেখতে একটা আইডিয়া আছে না। হ্যাঁ, হাত উঠাও ভাই, নামাজ পড়তা না এরম অসভ্য যারা, তারা একটু হাত উঠাইলে তোমরা, আনালে ছবি উঠে এরা হোক। তোমরা কাজে দয়া করে এমন জঘন্য কাজ কেউ না করে, আজকের এশা থেকেই শুরু হোক পরিবর্তন। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। একটা ছেলেও এদিক সেদিক যায়ও না বাপ। এশার নামাজের জন্য প্রস্তুতি নিয়ে অজু করে নামাজে সেজদা দাও। যে কপালে সেজদা, খোদার কসম সে কপাল ভাগ্যবান, সে কপাল ভাগ্যবান। আর নাই তো ওই যে আয়াতে আছে, রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা, জাহান্নামী বলবে আল্লাহ আমার কপালটা বড় বদনসিব, আমার মন্দ কপাল, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার চাচা জনাব আলহাজ মফিজউদ্দিন ভূঁইয়া সাহেবকে আল্লাহ তাআলা কবুল করেন, মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, আপনাদের সবাইকে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।